স্কুল কলেজে সংক্রমণের সম্ভাবনা দেখছেন না শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে টিকা দেওয়ার আশ্বাস। রাজধানী থেকে বিপুল পরিমাণ ভেজাল ঔষধ জব্দ, ৩ জন গ্রেফতার। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা বন্ধ চেয়ে রিট হাইকোর্টে খারিজ। গবেষণা ফিরেছে বিলুপ্তির পথে থাকা ৩১ প্রজাতির মাছ, স্বাদ গন্ধ আগের মতো। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ২টার ২১ সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছেন। উত্তর জনপদে বিশ্বস্ত চিকিৎসক ৫ পাই ডাক্তার নুরুল ইসলাম ৭ দশক ধরে দিচ্ছেন সেবা। স্কুল কলেজে এখনো পর্যন্ত সংক্রমণের কোনো সম্ভাবনা নেই, তবে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন থাকার আহ্বান শিক্ষামন্ত্রীর। যাত্রাবাড়ী আইডেল স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ১ সপ্তাহ পরে স্বাস্থ্যবিধি মানার চিত্র সন্তোষজনক বলেও জানান মন্ত্রী। যদিও অভিভাবকরা স্বাস্থ্যবিধি অমান্য করছেন মন্তব্য করে তাদের সচেতন হওয়ার আহ্বান জানান ডাক্তার দীপুমণি। বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত কর্তৃপক্ষের মন্তব্য করে তিনি বলেন, ২৭ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনার চেষ্টা চলছে। কোনো শিক্ষার্থী বাকি থাকলে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কেন্দ্রে তাদের টিকা দেওয়া হবে। সকল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী তারা এই ২৭ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করবেন এবং তারপরে তাদের টিকা দেওয়া হবে। যাদের টিকা দেওয়া হয়ে যাচ্ছে, যাদের ২৭ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্টার করবেন কিন্তু টিকা দেওয়া হবে না, তাদেরকে ওই বিশ্ববিদ্যালয়গুলোর স্বাস্থ্যকেন্দ্রকে টিকা কেন্দ্র হিসেবে ব্যবহার করার সুযোগ রয়েছে এবং সেটি করা হবে। আর তারপরে বিশ্ববিদ্যালয় কবে খুলবে, তাদের হল কবে খুলবেন, এই সিদ্ধান্তগুলো একান্তভাবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব। রাজধানী থেকে বিক্রয় নিষিদ্ধ দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ ঔষধ জব্দ ও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপি মিডিয়া সেন্টারে জানানো হয়, শনিবার রাজধানীর মিটফোর্ড পাইকারি ওষুধ মার্কেটে অভিযান পরিচালনা করে ডিএমপির গোয়েন্দা বিভাগ ও ঔষধ অধিদপ্তর। সে সময় উদ্ধার করা হয় নামি দামি ব্র্যান্ডের মোড়কে নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ। অবৈধ ব্যবসার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতারের কথাও জানায় পুলিশ। ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, মিটফোর্ড এলাকায় ভেজাল ঔষধ বাজারজাত করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। বেশ কিছু অভিযান আমরা পরিচালনা করেছি সারা বাংলাদেশ ব্যাপী। এরই ধারাবাহিকতায় গতকালও আমাদের আমার লালবাগ জোনাল টিমের এডিসি সাইফ এবং তার যে ডিসি রাজীব, তার নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালনা করে। সেখান থেকে আমরা বেশ কিছু 4টি দোকান থেকে সেখানে 3টি গোডাউনের মধ্যে থেকে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ এবং কিছু আছে আপনার ব্যান্ড আইটেম, আনরেজিস্টার্ড আইটেম, এগুলো উদ্ধার করেছি। সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা বন্ধ চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। উদ্যানের গাছ কাটা ও অবকাঠামো নির্মাণ বন্ধে এবং মূল নকশায় সোহরাওয়ার্দী যে মাস্টার প্ল্যান রয়েছে তা ঠিক রাখার আর্জি জানিয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ও সমমনা বেসরকারি ৬ সংগঠন ও ১ ব্যক্তির পক্ষ থেকে করা হয় রিট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের ভার্চুয়াল বেঞ্চে এই রিট আবেদনের উপর শুনানি হয়। এর আগে গত ৯ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা ও অবকাঠামো নির্মাণ বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করা হয়। একই সঙ্গে রিটে মূল নকশার সঙ্গে অসঙ্গতিপূর্ণ স্থাপনা উচ্ছেদ, উদ্যান সংরক্ষণ এবং স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকে মূল রূপে রাখার নির্দেশনা চাওয়া হয়। জলবায়ু পরিবর্তন, অতি আহরণ, দূষণ এবং জলাশয় ভরাট হওয়ায় বিলুপ্তির পথে বিভিন্ন প্রজাতির দেশি মাছ। তবে সুখবর দিচ্ছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট। এরই মধ্যে ৩১ প্রজাতির বিলুপ্ত প্রায় মাছ ফিরিয়ে এনেছেন গবেষকরা। এখন চাষ হচ্ছে দেশি কই, শিং, মাগুর, পাবদা, পুঁটি, ট্যাংরা ও কাকিলা সহ হারিয়ে যেতে বসা বহু মাছের। চাষের হলেও স্বাদে থাকছে আগের মতোই। ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েলকে সাথে নিয়ে রিপোর্ট মাহমুদ হাসানের।
মাছে ভাতে বাঙালি। প্রতিবেলার পাতে মাছ ছাড়া চলতই না বাঙালির। তবে এই শতাব্দীর শুরু থেকেই জলবায়ুর পরিবর্তন, দূষণ আর জলাশয় ভরাট হয়ে যাওয়ায় হারিয়ে যেতে বসেছে ৬৪ প্রজাতির মিঠা পানির মাছ। এ অবস্থায় বাঙালির পাতে আবারও দেশি মাছ ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে গবেষণা চালায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট। এরই মধ্যে ৩১ প্রজাতির দেশি মাছ ফিরিয়ে এনেছেন তারা। পাবদা, গুলশা, ট্যাংরা, কই, মাগুর, আইড়, চিতল, ফলি, মহাশোল, রাজপুঁটি, মেনি, মলাঢেলা, বাতাসি সহ বহু মাছ এখন চাষ হচ্ছে। এ তালিকায় এখন যুক্ত হয়েছে কাকিলা। অতি আহরণ, আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের যে অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয় যেগুলি আছে, যেখানে দেশীয় মাছের প্রজনন এবং বিচরণ ক্ষেত্র সেগুলি সংকুচিত হওয়ার কারণেই কিন্তু মূলত দেশীয় মাছ একসময় প্রায় হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। হারিয়ে যেতে বসা অন্য মাছগুলো ফিরিয়ে আনতেও চলছে গবেষণা। দেশব্যাপী এসব মাছ ছড়িয়ে দিতে প্রযুক্তি বিকাশেও কাজ করছেন মৎস্যবিজ্ঞানীরা। ৬৪টি মাছ আছে, আমরা ৩১টি করেছি। বাকি যে মাছগুলি আছে সেইগুলি নিয়ে আমরা এখন গবেষণা শুরু করেছি। আমরা ইতিমধ্যে এই বাকি মাছগুলি মানুষের খাবার টেবিলে ফিরিয়ে আনার জন্য আমরা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী গবেষণা পরিচালনা করছি। নদী থেকে মাছ সংগ্রহ করে হ্যাচারিতে নির্দিষ্ট সংখ্যক মাছকে বিভিন্ন ডোজে হরমোন ইনজেকশন প্রয়োগ করা হয়। এরপর মাছের ডিম থেকে পোনা ফুটিয়ে চাষের উপযুক্ত করা হয়। মিঠা পানির মাছে থাকা প্রোটিন, লিপিড, ফসফরাস ও ক্যালসিয়াম মানবদেহের জন্য ভীষণ উপকারী। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন। সংবাদে নিচ্ছি বিরতির পর্যা থাকবেন। দ্রুত এগোচ্ছে পতেঙ্গা হালিশহর বে টার্মিনাল নির্মাণ কাজ, গতি বাড়বে আমদানি রপ্তানি বাণিজ্যে। আপনারা দেখছেন দুপুর ২:২১ সংবাদ। বাগেরহাটের টিকে গ্রুপের প্লাইউড ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ২.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সকাল 9:45টায় তেলের পাইপ লিক হয়ে প্লাইউড কারখানায় আগুন লাগে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের 4টি, খুলনা ও মংলা ইপিজেডের 1টি করে ইউনিট আগুন নেভানোর কাজ করে। ২.৫ ঘন্টা পরে তারা আগুন নেভাতে সক্ষম হয়। তবে এ বিষয়ে ফ্যাক্টরির কোনো কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্ত কেউ কোনো কথা বলেনি। ফায়ার সার্ভিস জানায় অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাগেরহাট মডেল থানার ওসি KM আজিজুল ইসলাম। চট্টগ্রাম বন্দর সংলগ্ন পতেঙ্গা হালিশহ সমুদ্র উপকূলে বে টার্মিনাল নির্মাণের কাজ এগিয়ে চলছে। ২০২৪ সালের মধ্যে প্রকল্পটি শেষ করে বাণিজ্যিক কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। সংশ্লিষ্টরা বলছেন, বে টার্মিনালটি চালু হলে চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমবে, গতি বাড়বে আমদানি রপ্তানি বাণিজ্যে। বিপ্লব মজুমদারের ক্যামেরা। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। গভীরতা কম থাকায় চট্টগ্রাম সমুদ্র বন্দরে ভিড়তে পারে না বড় জাহাজ। তাই সমুদ্র উপকূলে নতুন আরও একটি বন্দর নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এরই অংশ হিসেবে পতেঙ্গা হালিশহর সমুদ্র তীরে প্রায় ২৫০০ একর জমিতে গড়ে তোলা হচ্ছে চট্টগ্রাম পোর্ট বে টার্মিনাল। চট্টগ্রাম সমুদ্র বন্দরের চেয়ে যার সক্ষমতা হবে ৪ গুণ বেশি। বন্দর কর্মকর্তারা বলছেন, বে টার্মিনালের নির্মাণ কাজ শেষ হলে এখানে কমপক্ষে ৫,০০০ কন্টেইনার নিয়ে ১২ মিটার গভীরতার মাদার ভেসেল ভিড়তে পারবে। আর জাহাজ ফেরাতে নির্ভর করতে হবে না জোয়ার ভাটার ওপর। আমরা আশা করছি ২০২৪ সালে বে টার্মিনালের ২৪ সালের মধ্যে আমরা বে টার্মিনালের অপারেশন দেখতে পারবো। এর মধ্যে কনসালটেন্ট ফিজিবিলিটি স্টাডি করবে, দেন কনস্ট্রাকশন হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পণ্য জাহাজীকরণের সিঙ্গাপুর বা কলম্বো বন্দরের সহায়তা নেওয়ার প্রয়োজন হবে না। এতে বৈদেশিক বাণিজ্যে সময় ও খরচ কমবে বলে আশা ব্যবসায়ীদের। যেহেতু এটা একটা মেগা প্রজেক্ট এবং এই প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আগামী ৫০ থেকে ১০০ বছর কিভাবে চলবে সেটা নির্ভর করছে এবং সেই সুবিধাগুলো এখানে কিন্তু নিশ্চিত করতে হবে। যে সরকারের আরও বেশি এটি প্রচার করা উচিত বলে মনে করি, এবং শুধুমাত্র যে বাংলাদেশি বিনিয়োগকারীরা করবে এমনটি নয়, বাইরের বিনিয়োগকারীরাও করতে পারে। এদিকে বে টার্মিনালের আওতায় প্রথম পর্যায়ে নির্মাণ করা হবে ৩ টার্মিনাল, যার একটির অর্থায়ন করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বাকি দুটি হবে পিপিপি বা সরকারি বেসরকারি অংশদারিত্বে। নির্মাণ শেষে ২০২৪ সালে বে টার্মিনাল চালু করতে চায় সরকার। সরকারের পক্ষ থেকে যে ৮০৪ একর জমি সেটাও মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে এবং ৬৪ একর জমি আমরা ইতিমধ্যেই অধিগ্রহণ করেছি এবং আমাদের এই যে মাটি ভরাটের কাজ চলছে। ২০২৪ সাল আমরা
টার্গেট নির্ধারণ করেছি। এর মধ্যেই আমরা বে টার্মিনালের অপারেশন আমরা শুরু করতে চাই। বে টার্মিনালে কয়লা, ক্লিংকার এবং জাহাজি তেল খালাসের জন্য থাকবে আলাদা জেটি। 2018 সালের 1 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বে টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করেন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। 21 শহীদদের রক্তের বিনিময়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল, বপন হয়েছিল স্বাধীনতার বীজ। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা। দীর্ঘ এই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 52 থেকে 71 ইতিহাসকে নিয়ে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদ চত্বরে নির্মিত হয়েছে বাংলাদেশ চত্বর। মানিকগঞ্জ প্রতিনিধি সাব্বিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সারিতে রয়েছে বাংলাদেশের প্রধানতম দুটি ঐতিহাসিক ঘটনার স্মারক আর জাতির পিতার প্রতিকৃতি। ডান দিকে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার, মাঝখানে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ, এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। পিছনে শুভ্র দেয়াল, সামনে পাকা চত্বর, ফাঁকে ফাঁকে সবুজ দুর্বাঘাস, রয়েছে কৃষ্ণচূড়া। একসময় কৃষ্ণচূড়ার রঙে এই চত্বরটি ভরিয়ে তুলবে বাংলাদেশের পতাকার মতো লাল সবুজ রং। কর্তৃপক্ষ জানিয়েছেন কাজটি সম্পূর্ণ করতে আরও 20 লাখ টাকার মতো খরচ পড়বে। এটা মূলত আমাদের ইতিহাসের একেবারে গুরুত্বপূর্ণ যে 3টা অংশ, যে 52 থেকে একেবারে 75 পর্যন্ত 3টা বিষয়ই এখানে অন্তর্ভুক্ত করা আছে এবং ভবিষ্যৎ বাংলাদেশের প্রতিচ্ছবিও এই ডিজাইনে রাখা হয়েছে। ল্যান্ডস্কেপ আরসিসি দিয়ে তৈরি করা খরচ হয়েছে আমাকে 27 লক্ষ টাকা, ঠিক আছে। এবং ভবিষ্যতে যদি আপনি 20 লক্ষ টাকার মতো খরচ করেন তাইলে এই জায়গাটাকে ভালো রূপ দিতে পারবে। বাংলাদেশ চত্বর স্থাপিত হওয়াকে স্বাগত জানিয়েছে সাটুরিয়ার সর্বস্তরের মানুষ। আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবো, আমাদের ছোট ভাই বোন আছে তারাও কিছু শিখতে পারবে। এই বাংলাদেশ চত্বরটা আগে ছিল না, কিন্তু এখন হওয়াতে আমরা অনেক খুশি। বাংলাদেশের ইতিহাসকে আমরা এখানে আসলে আমাদের চোখের সামনে ফুটে ওঠে। সুন্দর একটা পদক্ষেপ এই প্রশাসন নিয়েছে, যার জন্য এই প্রশাসনকে, এই সরকারকে আমরা এই সাটুরিয়া, মানিকগঞ্জ তথা বালিয়াটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিক ইতিহাস তুলে ধরতেই এই বাংলাদেশ চত্বর। স্বাধীনতার সংগ্রাম এবং বঙ্গবন্ধুর কথা মানুষের উপর তুলে ধরার জন্য আমি সাটুরিয়া উপজেলায় বাংলাদেশ চত্বর করেছি। প্রায় 14,000 বর্গফুট এলাকা নিয়ে নির্মিত হয়েছে বাংলাদেশ চত্বর। এর সৌন্দর্য বর্ধনে এখনো কিছু কাজ বাকি রয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। চুয়াত্তর বছর ধরে সেবা দিয়ে আসছেন গাইবান্ধার নুরুল ইসলাম সরকার, যিনি 5 পাই ডাক্তার নামে পরিচিত। এই হোমিও চিকিৎসকের সুনাম ছড়িয়ে পড়ায় প্রতিদিন তার কাছে ভিড় করেন শত শত রোগী। নুরুল ইসলাম বলেন, উপার্জন নয়, মানুষের সেবা করে আনন্দ পান তিনি। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। ৭৪ বছর ধরে চলছে সেবাদান। দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন অন্তত 3 থেকে 400 রোগী আসেন গাইবান্ধার 5 পাই ডাক্তারের কাছে। গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি গ্রামে 1927 সালে জন্ম ডাক্তার নুরুল ইসলাম সরকারের। ছাত্রজীবনের শখের বশে বিনা পয়সায় মানুষের হোমিও চিকিৎসা দিতেন। সেই থেকেই আজও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। ইচ্ছা আকাঙ্ক্ষা হচ্ছে খেদমত, সেবা, এছাড়া আমার লোভ লালসা দেয় নাই। আমি কাউরে পারিশ্রমিক নেব না, আমি খেদমত করি। সে সময় ঔষধের দাম 5 পয়সা নিতেন বলে লোকজন তাকে বলতেন 5 পয়সার ডাক্তার। এখন ওষুধের দাম বেশি হওয়ায় 5 পয়সার বদলে নেন শুধু ওষুধের দাম। নিমেনের ওই আদর্শ মতো 1 ফোঁটা 1 ডোজ ওষুধ দেই। তখনকার সময় দাম কম ছিল, 4 আনা করে 4 ডোজ নিত, আমি 1 ডোজ করে ওষুধ দিতাম, 5 পয়সা নিতাম। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত রোগী দেখেন নুরুল ইসলাম সরকার। এছাড়া মোবাইল ফোনে দেশ বিদেশের রোগীদের সমস্যার কথা শুনে কুরিয়ার সার্ভিসে ওষুধ পাঠান তিনি। আমি অনেকখান থেকে ওষুধ খাওয়াইছি হোমিওপ্যাথি, কিন্তু তার উপকার পাইনি। এখানে এসে আমি উপকার পেয়েছি বিধায় এখানে আবার আসছি। 5 পাই ডাক্তারের অনেক সুনাম আছে, সেই সুনামের আশায় আমি এখানে আসছি। দেশ বিদেশের লোক আসে এখানে, ওষুধ ভালো, রোগ ভালো হয়ে যায়। তাকে যদি কোনো রোগী সঠিকভাবে তার সিমটমটা খুলে বলতে পারে যে পেটের ব্যথাটা আসলে কেন হয়, ক্লিয়ারলি বলতে পারলে একটা ডোজেই তার যথেষ্ট।
শক্ত মনোবল আর মানুষের প্রতি ভালোবাসায় তাকে করেছে বিশ্বস্ত আর নির্ভরযোগ্য হোমিও চিকিৎসক। রত্না সামান, 21 টেলিভিশন। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। স্কুল কলেজে সংক্রমণের সম্ভাবনা দেখছে না শিক্ষামন্ত্রী, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে টিকা দেওয়ার আশ্বাস। রাজধানী থেকে বিপুল পরিমাণ ভেজাল ঔষধ জব্দ, 3 জন গ্রেফতার। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা বন্ধ চেয়ে রিট হাইকোর্টে খারিজ। গবেষণা ফিরেছে বিলুপ্তির পথে থাকা 31 প্রজাতির মাছ, 7 গন্ধ আগের মতোই। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6:21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, 21 সাথে থাকুন।